সকাল থেকে কালকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান করতে হবে। আজকে সকাল থেকে কালকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান করতে হবে। ফাঁকিবাজি করলে হবে না কিন্তু, এখনো আওয়ামী লীগকে প্রশ্রয় দিলে হবে না কিন্তু। আপনারা দিচ্ছেন কিন্তু, আপনারা দিচ্ছেন। আওয়ামী লীগকে প্রশ্রয় দেওয়া থেকে দূরে থাকেন, ঠিক আছে? কি বাবুকে ভয় পান? কাকে ভয়? কেন? ওর ওস্তাদ হাসিনাই তো পলায় গেছে। প্রোগ্রাম চলছে, প্রোগ্রাম চলবে। কালকে সন্ধ্যা পর্যন্ত যাদেরকে স্বতঃস্ফূর্তভাবে না পাওয়া যাবে সবাইকে দলীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। প্রোগ্রাম চলতেছে, প্রোগ্রাম চালায় যেতে হবে, ঠিক আছে? এদেশের মানুষ, এদেশের ছাত্র সমাজ এই খুনি হাসিনাকে দিয়ে যে অত্যাচারিত হয়েছে আপনারা দেখেছেন, কিভাবে নির্মমভাবে লোকজনকে হত্যা করেছে আপনারা দেখেছেন। আমি শুনলাম এই স্বৈরাচার আওয়ামী লীগ থামে নাই কিন্তু। আজকে সকালেও নাকি আমাদের কালাপাহাড়িয়া ইউনিয়নের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সিদ্দিক ভাইয়ের ভাতিজার লাশ পাওয়া গেছে যাত্রাবাড়িতে। সে বৈষম্য ছাত্র আন্দোলনে ছিল, তাদের সৈনিক, তার লাশ পাওয়া গেছে। হ্যাঁ, হাসিনা কই গেছে? পলায় গেছে। সিসি হাসিনা, সিসি হাসিনা। হাসিনা তো ভাগছে, হাসিনা তো ভাগছে, হাসিনা ভাগছে। আওয়ামী লীগকে শেষ করে দিয়ে ভাগছে। আওয়ামী লীগের কোন অস্তিত্ব আছে? তাদের নেতা কর্মীদের কোন অস্তিত্ব আছে? ২৫০০ যে আওয়ামী লীগের একটা চোর ছিল, ডাকাত, ও কোথায়? ও বরখা পরে ভাইগে গেছে, ঠিক কিনা ভাইরা? বহুত বড় বড় কথা বলেছে, বয়ান দিয়েছে। বিগত 17 বছর আন্দোলন সংগ্রামে আমরা ২৫০০ ছিলাম, আমরা দেশেই ছিলাম, আমরা কিন্তু দেশ ত্যাগ করিনি। কোথায় সৎ সাহস? কোথায়? অন্যায় করতে করতে, অপকর্ম করতে করতে সৎ সাহস নাই, কারণ ঝুড়িতে তো অন্যায় ছাড়া কোনো কিছুই নাই, তাই ভাগছে। যদি না ভাগতো এদেশের জনগণ, এদেশের জনগণ কি করত? তার সঠিক বিচার করত, ঠিক কিনা ভাইরা? শোনেন, আমরা সবাই দেশনায়ক তারেক রহমানের সৈনিক, আমরা কেউ ভয় পাই না। তারেক রহমানের সৈনিকেরা ভয় পায়? তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। তারেক রহমান আসছে।